একজন দিয়ে থাকলে হাজার যে আমরা দেশটাকের জন্য স্লোগান দিয়েছিলাম, কিন্তু সে এতটা মানুষকে অমর্যাদা, অসম্মান এবং বঞ্চিত বৈষম্যের মধ্যে ফেলেছে। আমরা বলেছি পদত্যাগ করো, আর আল্লাহ তাআলা তাকে দেশ থেকে বাধ্য করেছেন। শুধু তাকে নয়, তার গোটা দল এবং পরিবার সত্য দেশ থেকে বহিষ্কার করে লাঞ্ছনার শেষ সীমায় পৌঁছে দিয়েছে। আমরা একটা কথা পরিষ্কার বলি, জামাত ইসলামী এই আদম সন্তানকে সম্মানিত করার জন্য কাজ করছে। আর আমরা আজকে বৈষম্যহীন একটা রাষ্ট্র করার সময় লক্ষ্য করছি। অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার, আমাদের এই সময়ে যদি শুনতে হয় ফু দিয়ে উড়াই দেব, শোনা যায় না, যায় না, থুতু মেরে ভেসে ভাসিয়ে দেওয়া হবে। আচ্ছা ভাই, আপনি বলেন, আপনি থুতু দিয়ে ভাসিয়ে দিবেন, আপনি ফু দিয়ে উড়াই দেবেন? ওই শব্দ কথা মুরব্বীরা, আমি বলেছিলাম মুরব্বীরা না থাকলে আমি কিছু কথা বলতে পারতাম, আমি চাইছিলাম অনুমতি যে আমার মুরব্বীদের আগে আমাকে নিয়ে মসছে নেন, আমি দু একটা কথা বলতে চাই। কিন্তু আমার দুর্ভাগ্য যে মুরব্বীদের সাথে আমাকে নিয়ে আসছে, আমি সব কথা বলতে পারবো না। আমাদের বাংলাদেশের রাজনীতিবিদদের মুখ থেকে যদি শোনা যায় যে তারা ওয়াশরুমে যা মানুষ ব্যবহার করে সেটা দিয়ে আমাদের দেশের মানুষকে ভাসিয়ে দেবেন, এটা দুর্ভাগ্যের সাথে নতুন ফ্যাসিস্টের পদক্ষেপে এই বাংলাদেশের জনগণ নতুন ফ্যাসিস্ট মোকাবেলা করবে। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আমি কথা শেষ করতে চাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সম্মানিত করেছেন, সেই সম্মানিত মর্যাদাবান মানুষকে নিয়ে আপনি থুতু মারবেন, সেই সম্মানিত মর্যাদাবান মানুষকে আপনি ফু দিয়ে উড়িয়ে দেবেন, সেই সম্মানিত মর্যাদাবান মানুষকে আপনি প্রচার করে বঙ্গোপসাগরে রাখিয়ে দেবেন। এটা বাংলাদেশের রাজনীতি হতে পারে না। এই রাজনীতি ভবিষ্যতে দেশের মানুষের চলতে দিবে না। তাদেরকেও ফ্যাসিস্ট হিসাবে চিহ্নিত করে বাংলাদেশে কিশোরগঞ্জ যেমন অতীতে মোকাবেলা করেছে, ভবিষ্যতেও মোকাবেলা করা হবে। আর একটা কথা বলে শেষ করি, আমাদের গ্রামেও আছে, আপনাদের এদিকেও বলে, পুরান পাগলের ভাত নাই। বলেন, পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি। আমি কিশোরগঞ্জে আসতে আসতে কথা বলতেছিলাম, গোটা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে, আমরা আপনারা বলেন, আমরা সবাই